কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 1 জানুয়ারি 2025। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। আজকে নতুন একটা দিন, নতুন একটা বছরের শুরু। আশা করি বাংলাদেশের জন্য এই বছরটা একটু সুখকর হবে। গত 15-16 বছরের যেই গ্লানি, সেটা থেকে আসলে বের হইতে তো একটু সময়ের প্রয়োজন, কিন্তু আশা করি হোপফুলি আপনার এই বছরটা কিছুটা ভালোর দিকে হয়তো বা যাবে দেশ। আমাদের জীবনের দেশ যদি একটু পরিবর্তন হয়, হয়তো আমাদের জীবনের একটু পরিবর্তন হবে, না আমাদের জীবনের আসলে কোনো পরিবর্তন নাই। এই যে দেখেন, আজকে 1 জানুয়ারি, আমি যেহেতু শিল্প জোন একটা অঞ্চলে একটা চাকরি করি, তো ওখানে আশেপাশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আজকে নানান ধরনের প্রোগ্রাম, নানান ধরনের আয়োজন, নানান ধরনের মানে কর্মকাণ্ড দিয়ে আজকে তাদের দিনগুলো শুরু। বিভিন্ন বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই তাদের শ্রমিকদেরকে নিয়ে, যারা ওয়ার্কার তাদেরকে নিয়ে আপনার নানান ধরনের প্রোগ্রাম, দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন, সকাল থেকে নানান ধরনের আপনার খেলাধুলা বা স্পোর্টস টাইপের যে জিনিসগুলো এন্টারটেনমেন্ট পারপাস করানো হয়, সেগুলো করানো হচ্ছে। তাদের ফ্যাক্টরিতে হালকা কিছুক্ষণ ঘন্টাখানেকের কাজ করায়, দেন আপনার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা খাওয়া দাওয়া করা ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমি যে কোম্পানিটাতে চাকরি করি, আমরা একটু অনেক ভালো একটা কোম্পানি আর কি, জোস সেরকম। এখানে সুযোগ সুবিধাটা খুব সেরকম অফিস ম্যানেজমেন্টের। এখন মনে করেন ভাগ্য কখন কাকে কি করায়, কিভাবে করায়, সেটা তো আসলে বলা যায় না। বাট যখন যে সিচুয়েশন আছে সেটাকে হ্যান্ডেল করাটা আসলে মানে হ্যান্ডেল করে নেওয়াটাই মনে হয় শ্রেয়। চেষ্টা করতেছি যেন সেটাকে হ্যান্ডেল করতে পারি। আর এখন আসি অফিসে, বাঁচতেছে বিকাল 4:10-15 মতো। আজকে একটু তাড়াতাড়ি চলে যাব। ধরেন তাড়াতাড়ি বলতে কি, এখান থেকে আমি বের হইলেও ধরেন আমার বাসা যেতে যেতে প্রায় 1 ঘন্টা চলে যায়। কারণ এক তো দূর, প্রায় 14-15 কিলোমিটারের মতো হবে আমার বাসা থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটু জ্যামজটের এরিয়া, যেহেতু শিল্পাঞ্চল, আশেপাশে অনেক মানুষের বসবাস। এখানে পুরো অঞ্চলটাতে প্রায় মনে করেন 4 থেকে 5 লক্ষ মানুষের বসবাস এই জায়গাটাতে। মানে অদ্ভুত ভাবে আর কি, ইপিজেড ফ্যাক্টরিগুলোতেই শুধু আপনার কর্মী আছে প্রায় 2 লাখের কাছাকাছি। তো 2 লাখের সাথে আরো অনেকেরই অনেক নানান ধরনের জীবিকা নির্ভরশীল পুরো অঞ্চলটাতে, যে কারণে ছুটির টাইমগুলোতে আসলে একটু গ্যাদারিং হয়ে যায়, তাই গাড়ি নিয়ে বেরোতে একটু প্যারা হয়। আর চলতেছে জীবনে এভাবে, একটু খারাপ ভালো ভাবে অফিস করতেছি। অফিসের আসলে ধরেন কিছু বিদেশি ফ্যাক্টরি আমরা মনে করি আর কি, যে বিদেশি ফ্যাক্টরিগুলোতে চাকরি করতে পারলে মনে হয় লাইফটা সেটেল, কিন্তু আসলে তেমনটা না। যেমন এই যে আমাদের যে ফ্যাক্টরিটার নাম বলতে পারতেছি না, প্লাস কি বা কোন জায়গায় অবস্থিত সেটা বলতে পারতেছি না, কিন্তু এটা একটা বিদেশি ফ্যাক্টরি। কিন্তু এখানে ফ্যাসিলিটিস বা আদার জিনিসগুলো আপনার বাংলা মানে ফ্যাক্টরিগুলোর চেয়েও খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, মানে মালিক এমডি বলতে পারেন এখানে একজন স্বৈরশাসক, শেখ হাসিনা। হ্যাঁ, এখানে ওর বাইরে আসলে কোনো কারোরই কোনো সুযোগ নেই। স্বয়ং জিএম বা আদার্স এমডি বা ম্যানেজার যারা আছেন, তাদের আসলে খুব সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সক্ষমতা নাই এখানে, বা সেই ছাড়টা দেওয়া নাই আসলে। এমডি সবকিছু নিজে হাতে হ্যান্ডেল করে, ওর মতো করেই সবকিছু চালনা করে। এখানে আর কাউকে কোনো হস্তক্ষেপ করতে দেয় না। এই হচ্ছে কথা। তবে একটা জিনিস যে ওর সাথে ডিরেক্ট কাজ করতে পারতেছি, ডিরেক্ট এমডি লেভেলের সাথে। বাট অন্যান্য ফ্যাক্টরি হইলে হয়তো বা নিচের যারা থাকেন তাদের সাথে করতে হইতো আর কি, কাজ করতে হইতো। তবে এইসব ফ্যাক্টরিগুলোতে যারা বেসরকারি ফ্যাক্টরিগুলোতে মানে চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, তারা জানেন যে আসলে বিসিএস ক্যাডার যারা হয় আর কি, স্যাররা যারা চেয়ার টেবিল পাই যায়, যারা গাড়ি পেয়ে যায়, তারা গাড়ি টাড়ি পাওয়ার পর তাদের আসলে যে একটা মানে রমরমা অবস্থা হয়, যে মানে ও বিসিএস ক্যাডার, হ্যাঁ সবাই আশেপাশে যে একটা প্রোটোকল মেনটেন করে ওরা চলে। কিন্তু মজার ব্যাপার হলো, বেসরকারি অফিসগুলোতে যখন আপনি কোনো ম্যানেজার বা যারা মানে 5-7 বছর চাকরি করছে, তো তখন আসলে কয়েকটা মানে কলিগ চলে আসছিল, তাই ভিডিওটা বন্ধ করে দিছিলাম। তো শেষ করে দিই ভিডিওটা। তো বলতেছিলাম যে মানে বেসরকারি লেভেলগুলোতে যারা একটু হায়ার পোস্টগুলোতে হুটহাট করে উঠে জবে আসে, মানে জব পেয়ে যায় বা করে ম্যানেজার লেভেলে বা এর উপরে, তারা হুট করে নিজেকে না মানে কোম্পানির এমডি ভাবা শুরু করে। বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলা মানে আপনার কন্ট্রোলিং এর যে ব্যাপারগুলো অ্যাডমিনিস্ট্রেশনের, তারা যখন একটু হায়ার পোস্টে চলে যায়, তখন মানে নিচের দিকের স্টাফ বা ওয়ার্কার তাদেরকে আসলে মানে কি যে মনে করে তারা, এটা আসলে বলে বোঝানো যাবে না। তারা একটা বিশেষ ক্যাডারের চেয়ে মানে মাদার চোদ হয়ে জায়গা। হ্যাঁ, তো এই হলো অবস্থা আর কি জীবনের। হয়তো বা আমরাও কখনো সিনিয়র হবো, আশা করি আমাদের বিহেভিয়ার এই ধরনের পরিবর্তন আসবে না।
হোপফুলি চেষ্টা তো করতেছি যেন এই ধরনের চাকরি বাকরি থেকে বেরোয় যেতে পারে, কারণ আই এম নট এ চাকরি ম্যাটেরিয়াল। তো আসলে ভাগ্য কপাল কখন কাকে কিভাবে কি করা আসলে বলা যায় না। তো আসলে এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আই ডোন্ট নো কতদিন এভাবে মানিয়ে নিয়ে চলতে পারবো, কারণ মানে বাঁচাইতে 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 লাস্ট নিজের অ্যাটিটিউড আর নিজের যেটুক মানে পার্সোনালিটি আছে এটাই আছে, এর বাইরে আর কিছুই নাই এখন। তো এইটাকে তো আসলে মানে বিসর্জন দেওয়া যাবে না, নিজের চোখে তো নিজেকে আসলে বিসর্জন দেওয়া যাবে না। দেখতেছি কতটুকু টলারেট করা যায় আসলে। হ্যাঁ, যেদিন মানে বাইরে চলে যাবে আওতার, সেদিন আসলে হয়তোবা কোয়েট করে দিতে হবে। তো ততদিন পর্যন্ত আসলে কিভাবে কি হয় জানি না, চেষ্টা করতেছি আদার দিকেও সরার। হোপফুলি আল্লাহ তাআলা ভালো কিছু রাখলে হয়তোবা হবে। দোয়া করবেন নতুন বছরের জন্য, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন যেন এই বছরটা ভালো যায় এবং বাংলাদেশটার যেন ভালো হয়। হোপফুলি বাংলাদেশের যে অস্থিরতার অবস্থা গত 16 থেকে 20 বছর, মানে এখনো সামনের দিকে যে কি আছে মানে কপালে বাঙালির, সেটা আসলে একমাত্র উপরালাই সবচেয়ে ভালো জানবেন, কারণ ওনার চেয়েও বড় পরিকল্পনাকারী কেউ নাই। আর আমি সবসময় ওনার পরিকল্পনায় মানে বিশ্বাস করি এবং ওনার কাছেই সঁপে দেওয়ার মানে সিদ্ধান্ত নেই আর কি, শেষ যদি আর কোনো পথ না দেখি। আর মানে আসলে ভেবেও আমি কি করব, মানে আমার হাতে কি আছে করার। আমি চেষ্টা করতেছি, চেষ্টা করব, চেষ্টার বাইরে কিছু না। চেষ্টায় যদি হয় হবে, না হলে আল্লাহ যা মর্জি তা হবে। অতএব এত চিন্তা করতেছি না। হোপ আল্লাহ তাআলা ভালো কিছু রাখছেন আমাদের দেশের জন্য, আমাদের জন্য। তো ভালো থাকেন। আবারও 2025 সালের জন্য শুভকামনা রইল, যেন হোপ সবার জীবনটাকে ভালো করে দেয় আল্লাহ তাআলা এই নতুন বছরের উসিলায় নতুন ভাবে। আল্লাহ হাফেজ।